হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাভ ক্ষতির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে বিক্রয় মূল্য কিভাবে বের করা যায় সেই এপিসোডটা দেখবো, অর্থাৎ স্টেপ 4 দেখবো আজকের ভিডিওতে আমরা। তো আমি কিভাবে শর্টকাট নিয়মটা দেখাবো এবং বড় করে কিভাবে লেখা যায় বা করা যায় ম্যাথটা সেভাবেও আমি আপনাদের দেখাবো। চলুন শুরু করি। তো আমি একটু যদি প্রশ্নটা পড়ি যে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা এবং 20% লাভে এর বিক্রয় মূল্য কত। তো আমরা 20% লাভে এর বিক্রয় মূল্যটা বের করার জন্য আমরা সবাই জানি। আমি যদি একটু লেখি উত্তর এবং 20% লাভে আমি প্রথমে লাভের অংশটা বের করে নিই, তাহলে আমি লিখি যে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। তো এখন আমরা একটা জিনিস দেখবো যে তাহলে আমরা এখন লিখতে পারি না যে 100 টাকায় লাভ হয়, 100 টাকা বিক্রয় হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, অথবা 1 টাকা হতো অথবা 10 টাকা হতো। তো আমরা যে এখন ম্যাথটা করতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 10 টাকা হলে, এখানে ক্রয় মূল্যটা দিছে না 10 টাকা, সেটাই আমরা লিখেছি এখানে। হ্যাঁ, ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 ইন্টু 10 আর 100। তো এটা কাটা দিলাম, এটা কাটা দিলাম, থাকতেছে কত? শুধুমাত্র 12 টাকা। এখন দেখো, এই ধরনের একটা ম্যাথ তুমি কিভাবে চাইলে 2 থেকে 3 সলভ করতে পারো সেই টেকনিকটা আজকে তোমাদের আমরা শিখাবো। আমি শর্টকাটের নিয়মটা এখানে লিখি। হ্যাঁ, তাহলে দেখো 20% লাভ হয়েছে না, 20% লাভ হয়েছে না, যেহেতু লাভ হয়েছে তাহলে 20% লাভ হয়ে আমরা কত আসে? 120 টাকা আসে, এটা আমরা বুঝি, তাই না? তাহলে আমি লিখতে পারি এখানে যে 100% ইকুয়াল টু 10 টাকা। 100% কেন লিখলাম? ক্রয় মূল্য সবসময় আমরা 100 ধরে নেই। ক্রয় মূল্য দেওয়া না থাকলে আমরা কি করি? সবসময় 100 টাকা ধরে নিই। সেই ক্ষেত্রে আমাদের 1% যদি হয় তাহলে হবে কত? দেখো 10/100, এবং এই যে 120 লিখলাম না, সুতরাং 120 যদি হয় 120% যখন হবে তখন কত? 10 ইন্টু 120/100। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত টাকা আসতে? 12 টাকা। এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করি। দেখো এই ম্যাথটা যদি তোমরা একটু দেখো, সবাই একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, যে একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্যের 90 টাকার উপর 15% ছাড় পেল। অর্থাৎ তুমি ধরো একটা বাজার দোকানে গেছো, সেখানে একটা শার্ট কিনবা এবং শার্টের দাম ধরো 90 টাকা। তো 90 টাকার উপর দোকানদার তোমাকে বললো যে 15% ডিসকাউন্ট দিবে। তো দোকানদার যখন ডিসকাউন্ট দিল 15%, তাহলে তার বিক্রয় মূল্য কত হইলো সেটা আমরা বের করবো আজকের ভিডিওতে। তো যেহেতু আমরা একটু আগে ম্যাথেই বড় করে সমাধান করেছি, তো আমরা এখানে শর্টকাট নিয়মে চলে যাব। শর্টকাট নিয়মে কিভাবে করা যায় আমি মূলত সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে 15% ছাড়, 15% ছাড় মানে কি? ক্রমিল বিয়োগ হয়েছে, তাই না? ছাড় মানে কি? ছেড়ে দিছে, অর্থাৎ তার মূল্য যা ছিল সেখান থেকে ছেড়ে দিছে, তাই না? তাহলে আমরা ধরলাম যে ক্রয় মূল্য যদি 100 টাকা ছাড়ে বিক্রয় মূল্য কত আমরা দেখবো, ঠিক আছে? 100 টাকা ছাড়ে সে কত টাকা বিক্রয় করছে সেটা দেখি। তাহলে ধরো 15% ছাড়ে বিক্রয় মূল্য, ছাড়ে বিক্রয় মূল্য কত আসে? 100 থেকে 15 বাদ, তাহলে দেখতেছো 85 টাকা আসতেছে, তাই না? তাহলে আমি এবার একটু শর্টকাটে নিয়ম, চোখ বুজে বন্ধ করো, চোখ বন্ধ করে ওই নিয়মটা লিখে ফেলো। 100 টাকা কত আসে? 90 টাকা। সুতরাং 1% আসবে কত?
নিচে হচ্ছে 100, উপর হচ্ছে 90, তাই না? আর যে 85 আসছে, তাহলে 85% জন্য বের করি আমি যে 90 ইন্টু 85, আর নিচে হচ্ছে 100। এখন কাটাকাটি করো। এই শূন্য শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 17, তাই না? এখন হচ্ছে এই দুটাকে গুণ করে লিখলে হচ্ছে তোমার 76.5 টাকা আসবে। এখন ধরো তুমি চাইলে এইটাকে তুমি বড় করেও লিখতে পারো। যেমন বড় করে লিখলে আমি কিরকম হবে, যে 100 ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা। আমি জাস্ট তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? অত ভালো করে লিখতেছি না। 1 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 85 বাই এত। সুতরাং 90 টাকা হলে বিক্রয় মূল্য 85 ইন্টু 90, 85 ইন্টু 90, আর হচ্ছে নিচে হচ্ছে 100। তো এটা দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 17, আর থাকে 2, তাহলে এটা ভাগ দিলে হচ্ছে 76.5 টাকা। তো এ ধরনের অঙ্কগুলাই হচ্ছে আমার ফেসবুক পেজে আপলোড করা হয়, তোমরা এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তোমরা যারা হচ্ছে তোমাদের এই ভিডিওটা দরকার, তারা হচ্ছে দেখতে পারো এবং নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারো।